সোনালীর কিচেনে সব্বাইকে স্বাগত। আজকে হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। দুটো সেদ্ধ আলু আর মটরশুঁটি দিয়ে দারুণ চটপটা স্বাদের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক। আজকের রেসিপির মেইন উপকরণ হাফ কাপ সেদ্ধ মটরশুঁটি আর দুটো সেদ্ধ আলু। প্রথমে আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা ইচ্ছা করলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। গ্রেটার দিয়ে করলে ছোট বড় দানা থাকবে না, সব একই রকম হবে। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। আলুগুলো গ্রেট করা হয়ে গেছে, এবার মটরশুঁটিগুলো হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দেবো। সাথে দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। ঝালের জন্য কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিলাম, ধনেপাতা কুচি দিলাম। স্বাদের পরিমাণের থেকে সামান্য একটু কম লবণ দিলাম, সাথে সামান্য একটু বিট লবণ দিলাম, ১ চামচ ধনে গুঁড়ো, ১ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ চাট মশলা আর ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি আর ১ চামচ ময়দা দিচ্ছি। এটা ভালো করে মেখে নেব, যদি প্রয়োজন পড়ে আরেকটু কর্নফ্লাওয়ার আর ময়দা অ্যাড করব। মিশ্রণটায় আমার আরেকটু ময়দা আর কর্নফ্লাওয়ারের প্রয়োজন আছে। তাই জন্য আমি ১ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, ১ চামচ ময়দা দিয়ে দিলাম। মোট আমি এখানে ৪ চামচ কর্নফ্লাওয়ার আর ২ চামচ ময়দা ব্যবহার করলাম। এটাকে ভালো করে মেখে নেবো আর ওপর দিয়ে সামান্য একটু তেল দিয়ে নেবো। তেলটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিল। তাই অবশ্যই মাখার পর ওপর দিয়ে একটু সামান্য সর্ষের তেল দিয়ে নেবেন। এরপর মিশ্রণটা থেকে ছোট ছোট বলের মতো করে নিয়ে হাতের তালুর মধ্যে করে চ্যাপ্টা করে নেব। আলু টিক্কির শেপ যেমনি হয় আমি সেই শেপে বানাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নেবেন। আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে আমার ৮ টা টিক্কি তৈরি হয়েছে। এবার এগুলোকে ভেজে নেব। ফ্রাইং প্যানে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে টিক্কিগুলো ভেজে নেব। আমি এখানে ডিপ ফ্রাই করে ভাজছি। আপনারা যদি মনে করেন যে শ্যালো ফ্রাই করবেন তাহলে সামান্য একটু তেল দিয়ে শ্যালো ফ্রাই করে নেবেন। স্বাদের কোনো পরিবর্তন হবে না। এক পাশ লালচে করে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দেবো। দুপাশ লালচে করে ভাজা হয়ে গেলে এগুলোকে একটি পাত্রে তুলে নেব। বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে আপনারা ট্রাই করবেন। আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন। আমি এটা সার্ভ করছি টমেটো সসের সাথে। কেউ যদি মনে করে যে আরো চটপটা করে খাবে তাহলে টক দইয়ের মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ চিনি অবশ্যই দেবেন। সাথে একটু চাট মসলা, একটু সবুজ চাটনি, একটু তেঁতুলের চাটনি ভালো করে মিশিয়ে ওপর দিয়ে একটু ঝুরি ভাজা ছড়িয়ে দিয়ে সার্ভ করতে পারেন। একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর হয়েছে। আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।